হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজ মঙ্গলবার, আমি দোকানে গেছিলাম। আসার সময় একটুখানি গিলে মেটে নিয়েছি। আমি আজ কতদিন ধরে, 1 সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, তো ভাত খেতে পারি না মোটেই। তো এই 1 সপ্তাহ ধরে কোনো ভিডিও বানাতে পারছি না, এত শরীর খারাপ। তো আজকে একটু গিলামিতে নিয়ে এসেছি, দেখি এটা একটু কষাবো, কষিয়ে কষা দিয়ে ভাত খাবো। গিলামিতে সন্তু পছন্দ করে না, তো ও অফিসের কাজের জন্য মুম্বাই গেছে, তো বাড়িতে আমরা রয়েছি, তাই নিয়ে এসেছি। গিলামিতে রান্না করব, এটা কষা দিয়ে আমি ভাত খাবো। তো প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেব, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছুই। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে বাটা রয়েছে, আর জিরা আর হলুদের গুঁড়ো দেব। দিয়ে মশলাটা ভালো মতো কষালে, বেশি তরিজুত করে রান্না করতে ইচ্ছা করে না, শরীরটা এত খারাপ। আজকে রামনবমীর বাজার ছিল, তাই দোকানে গেছি, নাইলে দোকানে যেতামই না। বিকালে আবার তোমার মার্কেটে যেতে হবে, রান্না করে দুটো খেয়ে আবার মার্কেটে যাব। কালকে আবার বুধবারের বাজার, কিছু মাল আনতে হবে। তা মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এবারে তোমার মাংসগুলো ছেড়ে দেব। মাংসগুলো ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে একটু চান করতে যাব। চান করে এসে মাংসটা কষানো হয়ে গেলে তারপরে ভাত খাবো দুটো, দেখি যদি পারি। আমি এমনিতেও রান্নাতে মশলা কম দেই, খুব বেশি মশলা দেই না। তো এতে দিয়েছি কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা দেইনি। আমি মাংস কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। অনেকদিন ধরে মাংস খাওয়া হয় না, তো আজকেও আনতাম না, ইচ্ছা করে না খেতে ভাত। তাই এই দেখো কটা পা নিয়ে এসছি আর একটু গিলামিতে। আমার মুরগি মাংস আমরা খাই না খুব একটা, ওই একটু গিলামিতে, ওটা মাংস ছাবা ছাবা লাগে, গিলামিতে হলে একটুখানি মাঝে মধ্যে নিয়ে আসি। সন্তু তো খেতে চায় না, সন্তুর বাবাও খেতে চায় না, তো এনেছি। ওর সন্তুর বাবা যদি বা একটু কম বেশি খাবে, সন্তু মোটেই খেতে চায় না। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবারে মাংসটা মাখিয়ে মশলা মিলিয়ে তারপরে তোমার আলু দেবো। আলুগুলো দেখো ছোলার সাথে কেটেছি। দেখো এরকম আলু কেটে মাংসের মধ্যে, আলু ভাজিনি, তোমরা সাধারণত আলু ভেজে মাংসের মধ্যে দাও, আমিও দেই, কিন্তু আজকে আমার আর একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে না যে রান্না করি, শরীরটা এতই খারাপ। তা মাংসটা, আলুটা ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে ফালি দিয়ে দিয়েছি। মশলার সাথে কষলে খেতে ভালো লাগবে। এই আলুটা যেই সিদ্ধ হবে না, তুমি ছোলাটা ফেলে দিয়ে মুখে দেবে, খেতে খুব টেস্ট লাগে। হয়ে গেছে, এবারে চান করতে যাব। চান করে চলে এসছি। এবারে মাংস কষানো হয়ে গেছে, এবারে আমি কষা মাংস কিছুটা তুলে দিয়ে তারপরে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে মাংসটা দিয়ে ভাত খাবো, খেতে খেতে হয়ে যাবে, তারপরে নামিয়ে দেব। তা ভাত নিয়ে নেই থালায় কটা। এমনিতে তো ভাত খেতে পারি না, 3 বেলা ভাত মাখিয়ে ফেলে দিই, দেখি মাংস, কষা মাংস দিয়ে যদি খেতে পারি। এই মাংসটা জল দেওয়ার পরে আমি আর খেতে পারবো না।
এই কষানোটা যদি খেতে পারি। এমনিতে ভালো থাকতো, আমি মাংসতে জল ঢেলে দিলে আর ওইটা যে টেস্টটা আসে ওই টেস্টটা আমার একদম ভালো লাগে না। এমনি এই কষানো মাংসের টেস্টটাই ভালো লাগে। আলুটা দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, খেতে খুব ভালো লাগবে। আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে কিরকম লাগে জানি না। দুটো পা নিয়ে নেই, তাও পাটা পড়ে যায়, উঠতে চাচ্ছে না। হ্যাঁ, এই খেয়ে নিলাম। জলটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখি, কারণ সন্তুর বাবার আবার একটু খেতে বসলে ঝোল লাগে। ঝোল না হলে হয় না। হেভি লাগে খেতে, হেভি টেস্ট, কষা মাংস। নুনটা একটু কম হয়েছে, তাই একটুখানি নুন দিয়ে দিলাম। ওটা ঝোলটা একটু ফুটুক, নামানোর আগে দিয়ে দেবো। নুন দিয়েছি, দেইনি তা না, আর একটু হলে ভালো হয়। হেভি লাগছে খেতে, আলুটা তো খেতে খুবই ভালো লাগছে। তোমরা এরকম শুধু কষা মাংস দিয়ে ভাত খেয়ে দেখবে, খুব ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, এবার এরকম মাছের ঝোলটাও হয়ে গেছে। ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। কোনো মশলা দেবো না, এটাই খেতে যা টেস্ট হয়েছে তাই খাবে, কিছু করার নেই। তো আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাইলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাইলে পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে।